Let's continue my channel Learn English with বিশ্বজিৎ স্যার। তো দেখো তোমাদেরকে এই যে এত টেন্স শিখালাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানো? গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব। তো কনজুগেশন অফ ভার্ব তোমাদেরকে শিখতে হবে। এর মধ্যে আছে ভার্বের প্রথম রূপ, ভার্বের দ্বিতীয় রূপ, ভার্বের তৃতীয় রূপ, ভার্বের চতুর্থ রূপ আর ভার্বের পঞ্চম রূপ, এতগুলি আছে কনজুগেশন অফ ভার্ব। ওকে, তো এইগুলো তো ভালো করে শিখতে হবে, কারণ ভার্ব ফর্ম যদি না জানা থাকে টেন্স শিখেও কিছু হবে না। তো দেখো কনজুগেশন অফ ভার্বটা কি, যেমন ইট, অ্যাট, ইটেন, ইটিং আর ইটস, এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। এর মধ্যে শেখার খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। দেখো এটার মধ্যে শেখার কি কি আছে, তো V4 আর V5 তো আমি ইতিমধ্যে শেখানো হয়ে গেছে আমার বিস্তারিত। এর মধ্যেও শেখার আছে V1, V2, V3, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো এর মধ্যেও কিন্তু শেখার আছে। কি আছে না, রেগুলার ভার্ব, এটা দু ধরনের হয়। there are two types of verbs. There are two types of main verb, two types of main verb, main verb. ওকে, একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্বকে আরেক নামে জানা হয় উইক ভার্ব, উইক ভার্ব। রেগুলার ভার্বকে আমরা উইক ভার্বও বলি। তো রেগুলার ভার্ব কোনটা, এটা শিখতে হবে তোমাদেরকে। তো রেগুলার ভার্ব শিখতে গেলে তোমাকে এত কিছু শিখতে হবে না, মাত্র তিনটি ফর্ম শিখতে হবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ V4, V5 তো আমি শিখিয়ে দিয়েছি, এটা সব ক্ষেত্রে একই হয়। এরপর রেগুলার ভার্ব বুঝো, যে ভার্বের শেষে ইডি থাকে, মানে ইডি ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, ইডি থাকবে। আচ্ছা, যে ভার্বের শেষে, যে ভার্বের শেষে ইডি থাকবে, ইডি, ডি থাকবে না, ইডি থাকতে হবে। ওকে, যে ভার্বের শেষে ইডি থাকে তাকে রেগুলার ভার্ব বলা হয়, রেগুলার ভার্ব বলা হয়। ওকে, তো এর টাইপস দেখো, এর টাইপস এটা এক নোট ডাউন করো। ওকে, রেগুলার ভার্ব উপরে দিচ্ছি, ভালো টুকে নাও। ওকে, দেখো রেগুলার ভার্ব কি, তারপরে ইরেগুলার ভার্ব দেবো, তাহলে ভিডিওর সমাপন হবে। তো রেগুলার ভার্ব, তো রেগুলার ভার্ব হচ্ছে রেগুলার ভার্ব, এটাকে বলা হয় উইক ভার্ব, উইক ভার্ব, মনে রাখবে। তো দেখো ভার্বের প্রথম রূপ, ভার্বের দ্বিতীয় রূপ আর ভার্বের তৃতীয় রূপ, এটা শুধু রেগুলার ভার্ব দিচ্ছে এটা। ওকে, রেগুলার ভার্বের মধ্যেও তফাৎ আছে। কি কি তফাৎ আছে দেখলে বুঝতে পারবে। যেমন ইডি তো কমন, ইডি তো থাকবেই, কিন্তু অনেক জায়গায় আছে যেটা ইডি সব জায়গায় আমাদেরকে বসাতে হয় না, কিন্তু ইডি চলে আসবে। সেটা কিভাবে হয় সেটাও দেখো। যেমন যেমন ধরো প্লে লিখছি, প্লে, প্লের ক্ষেত্রে তো আমাদের পুরোপুরি ইডি বসাতে হচ্ছে, প্লেড আর প্লেড, ইডি তো থাকতেই হবে, ইডিটা থাকতেই হবে। এরপরে সলভ লিখছি, সলভ, এই দেখো সমস্যা, এই যে দেখো তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে সলভ লেখার সময় ইডি কেন বসাচ্ছি না, শুধু ডি বসাচ্ছি, কিন্তু ইডি তো চলে এলো, ই আগের থেকে আছে। ই যদি আগের থেকে থাকে তাহলে আর তোমার ই দেখা বসাবার প্রয়োজন নেই, তাহলে ডি বসিয়ে দিলে ইডি হয়ে যাবে। তো সলভ, সলভড, সলভড,
ব্যাস এইটুকুই বলার ছিল, ইডি সলভড। বাকি কোনো জায়গায় আর কোনো তফাৎ পাবে না। কোনো জায়গায় যদি ই আগের থাকি থাকে তাহলে শুধু ডি বসাই ইডি করে ফেলবে, বাস ডি বসাইছি ইডি হয়ে গেল। ওকে, এরপর তুমি হয়তো ভাববে যে দেখো হিয়ারের ক্ষেত্রে কিন্তু হবে না, হিয়ারের ক্ষেত্রে ইডি হয়নি, হিয়ার ক্ষেত্রে কী হয়, হার্ড হয়। এটা আমি ইরেগুলার ভার্ব ফর্মে দেবো। তো হিয়ারটা এখন দিচ্ছি নি, ওকে, কিন্তু এটা যখন পূরণ করে দিচ্ছি দেখো, লাফ, লাফ, লাফট, ইডি ফর্ম সবগুলো ইডি, লাফট, ইডি হয়ে গেল। আরেকটা দিদি, আরেকটা ইডি ফর্ম বলো, লাফ, ক্রাইডটা তো হবে না, এটা টুকু। এরপর ইরেগুলার ভাব দেবো, থাক, এবার ইরেগুলার ভাব দিয়ে দিচ্ছি, ইরেগুলার ভাব হয়ে গেল। ওকে, নেক্সট। তাহলে আজকের ভাব সম্পর্কে জানানো হয়ে গেল। তারপর যত বেশি মুখস্থ করতে পারবে তত তোমাদের লাভ। মুখস্থ তো যে কোনো গ্রামার বই থেকে করতে পারবে, কিন্তু বুঝার ব্যাপারটা আমি শিখিয়ে দিচ্ছি। তো দেখো, ইররেগুলার ভার্ব, ইরেগুলার, ইরেগুলার কেন বলা হয়? কারণ একটা নির্দিষ্ট নিয়মে চলে না, এটা বিভিন্ন নিয়ম। ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্বকে আমরা বলি স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব। ওকে, তা স্ট্রং ভার্বটা কি? যেটি কোনো নির্দিষ্ট নিয়ম নেই, V2 V3। এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল। এর অনেক কাজ আছে পরে, এই জন্যে ভালো করে শিখতে হবে পার্টিসিপল। দেখো, তো প্রথমে দিয়ে দিচ্ছি, দেখো হিয়ার, হিয়ার মানে শোনা, হিয়ার, হিয়ারটা হয়ে গেলো হার্ড, হার্ড ইডি আসছে, শুধু ডি আসছে, শুধু ডি, তাহলে স্ট্রং ভার্ব হয়ে গেলো। এটাকে বলা হয় ইরেগুলার ভার্ব, শোনা, শুনেছিল, শুনেছিল। এরপর দেখো ক্রাই, ওয়াই আছে, যদি ওয়াই থাকে তাহলে কী করবে, আইডি করবে, আইডি। দেখো ইডি আছে, এটাকে ইডি ভেবো না, এটা হচ্ছে আইডি। ওকে, তাহলে ক্রাইড হয়ে গেল। আবার দেখো ক্রাইড, ওরকম আছে, যে কোনো পরিবর্তন করো, মিট, মেট, মেট। তোমাদের স্ট্রং ভার্ব প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে, কমপক্ষে পুরো অক্সফোর্ড ডিকশনারির কথা বলছি, পুরো অক্সফোর্ড ডিকশনারিতে 350 ইরেগুলার ভার্বস আছে। তো অত করতে হবে না, তোমাদেরকে 250 মোটামুটি মুখস্থ করতে হবে। 250 মুখস্থ করলে সব প্রায় সব কভার হয়ে যাবে। ওকে, তো আমি তো সব লিখে দেবো না, আমি মোটামুটি কিছু ইম্পর্টেন্ট ধরে লিখে দিচ্ছি, আর বাকি সব তোমরা গ্রামার বই থেকে করে নেবে। এইখানে বুঝার ব্যাপার আছে, এখানে বুঝবে। তারপর লেখো, তারপর আছে কিছু আলাদা আলাদা টাইপ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ এর তো অনেক টাইপ আছে। কিছু টাইপ একরকম যাবে, সব শুধু টাইপ আমি শেখাচ্ছি। টাইপ যেমন স্লিপের একটা টাইপ দেখো, স্লিপ ডবল ই আছে, স্লিপ, স্ল্যাপড, 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 আলাদা হয়ে গেল। ওরকম কিপটা আর লিখছি নি, কাট, 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 শার্ট লিখছি নি, শার্ট, শার্ট, শার্ট। ওকে, ওইরকম হচ্ছে গো, দেখো একদম কত সিম্পল ওয়ার্ড, গো, ওয়েন্ট, গন, সব আলাদা আলাদা হয়ে গেল, কারোর সাথে কোনো মেল হবে না, এটা আলাদা, এটা আলাদা, সব আলাদা আলাদা। ওরকম পুট, 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 তাহলে কাট যেহেতু দিয়ে দিচ্ছি আর পুট দিচ্ছি না। ওকে, এরপর হচ্ছে লাই, লাই, লেড, লেড, লাই, লেড, লেড। তারপর আবার আছে লে, লেড, লে মিনস ডিম পাড়া, লাই মানে পড়ে থাকা, লাই মানে মিথ্যা কথাও বলা হয়,
মিথ্যা কথা বললে কিন্তু এই ফর্মটা হবে না, লাইড হয়ে যাবে। তাহলে লে, লেড, লেন। তো গ্রামার বইয়ে তুমি মিনিং সহ পাবে, বিভিন্ন টাইপের পাবে। এখানে শুধু বুঝার কাজ করো, বোঝানোর ব্যাপারটা গ্রামারে থাকে না, বোঝানোর ব্যাপারটা গ্রামারে থাকে না, এই জন্য আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রং ইরেগুলার ভাব যদি তোমার মুখস্থ না থাকে, যদি কমপক্ষে 250 মুখস্থ না থাকে, তুমি ইংলিশে মানে ভালো দক্ষ অর্জন করতে পারবে না। যদি ইংলিশে এফিসিয়েন্ট হতে চাও, দক্ষ অর্জন করতে চাও, তাহলে তোমাদেরকে স্ট্রং ভার্ব ভালো করে মুখস্থ করতে হবে, অর্থাৎ ইরেগুলার ভার্ব ভালো করে মুখস্থ করতে হবে। আর বাকি যা থাকলো সব উইক ভার্ব, বাকি শুধু ইডি লাগিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তো অত্যন্ত ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটা আমি বলেই দিচ্ছি। এতে কি হয়, আমাদেরও মনোবল বাড়ে আর তোমাদেরও শিক্ষা হয়। ভেরি গুড। আর তার সাথে সাথে এটা নোট ডাউন করো, সবচেয়ে বড় কথা তোমাদের শিখা, তোমাদের এটা নোট ডাউন করো, তোমাদের অবশ্যই শিখবে। যদি তোমরা এটা ক্লাস মোটামুটি ধরে রাখো ক্লাস 3 to 12 কাজে লাগবে। ক্লাস 3 থেকে 12 পর্যন্ত তোমার কাজে লাগবে। তারপরে যদি আরও উঁচু দিকে পড়ো তাহলে ভার্ব তো দরকার হবেই, কারণ ভার্ব ছাড়া কোনো বাক্যই হয়নি। অতএব ভার্ব শেখাটা খুবই দরকার। উইদাউট ভার্ব উই ক্যান নট লার্ন এনিথিংস, উইদাউট ভার্ব উই ক্যান নট ফর্ম এনি সেন্টেন্স। সো ভার্ব ইজ ভেরি এসেন্সিয়াল টু লার্ন, অ্যান্ড উই হ্যাভ টু লার্ন ভার্ব ফর্মস ফার্স্ট অফ অল। আফটার লার্নিং নাউন অ্যান্ড প্রোনাউন we should learn verb form. Without verb form you cannot write even a single sentence well. ওকে, সুতরাং ভার্ব ফর্ম তোমাদেরকে মুখস্থ করতে হবে, ভালো করে মুখস্থ করবে, বুঝে বুঝে মুখস্থ করবে, তাহলে তোমাদের ইংলিশ খুব সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।